পাঞ্জাবি পরে নামাজ পড়ে নামাজের ইত্তেবা করে, ঠিক না বে ঠিক? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর তার চেহারা, নবী আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করার আরো 100 বছর আগে সে দুনিয়াতে এসেছে। নবীর চাইতে বয়সে 100 বছর বড়, ঠিক না বে ঠিক? বড় লোকের সন্তান, মা বাবা ছিল অগ্নিপূজক, মা বাবা অগ্নিপূজক ছিল। সন্তানটারে কোনো কাজের জন্য বাহিরে পাঠায় না, হঠাৎ করে একটা কাজের জন্য পাঠাইলো, বলল যাও যাও এই কাজটা সেরে তুমি সূর্য ডুবার আগে আগে আবার চলে আসবা। হেদায়েতের মালিক কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, বাহিরে যাবার পর হঠাৎ করে যখন যাইতেছেন দেখেন রাস্তার বাম পাশে একটা তাঁবু দেখা যায়। তাঁবুর ভিতরে বৈশা কিছু লোক তারা ইনজিল কিতাব পাঠ করতেছেন। হযরতে সালমান ফারসি জিজ্ঞাসা করে, কি পাঠ করো, কি তোমরা করো, আবার কেন কান্দো? কিছুক্ষণ পরে আবার দেখা যায় লোকগুলো চোখের পানি ফালায় কান্নাকাটি করে। সালমান ডাক দিয়া কয়, কি জন্য চোখের পানি ফালায় কান্দো? আবার তোমরা কিতাব তেলাওয়াত করো, এটার নামই বাকি। লোকেরা বলল এটার নাম হলো ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব। আর কান্নার কারণ কি জানো? কান্দার কারণ হলো এই ইনজিল কিতাবের ভিতরে এমন একজন নবীর নাম, এই নামটা আসার সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায় কান্না আরম্ভ করে দেয়। ওই নামটা কি জানোনি? ওই আখিরি জামানার একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম। ওই লোকগুলো বলল, ও যুবক, যদি নবী তোমাদের জামানায় আসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। কালেমার দাম কম না বেশি? জোরে কোন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। নবী আলাইহিস সালাম বলেন, কোন বান্দা যদি একবার কালেমা পড়লো সে কোনো না কোনো ভাবেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি ডাক দেখো, কোন সেই কালেমা? ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো নবী দুনিয়াতে আসে নাই। নবী যদি আসে এই কালেমা দাওয়াত দিয়ে দিও, তুমি মুসলমান হয়ে যাও। সালমান ফারসি ডাক দিয়া কয়, না না, এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া যাও। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? সন্ধ্যা হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাবা তারে জিজ্ঞাসা করে, কি করছো, কি কাজ করলা, এতক্ষণ সময় নষ্ট করলা কেন? কয়, বাবা গো, গিয়েছিলাম এক কাজের জন্য, সেই কাজ হয় নাই, কিন্তু নিজেকে জান্নাতে নেওয়ার কাজ কইরা চলে আসছি। সুবহানাল্লাহ। কোন কাজ করছো? ও বাবা, আজকের পর থেকে এই বাড়িতে কোনো মূর্তি পূজা করা যাবে? দেখছো তুমি, এর পাঠাইলাম না, যেহেতু কোনো সময় পাঠাই না, আর যাই বাহিরে একবার পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম আর কি খবর লই? এটা বেটি হেদায়েত কে দেয়? আল্লাহ। সালমান ফারসি ডাক দিয়া কই, বাবা গো, যেটা শুনে না দেখে না, ক্ষমতা নাই নাই কিছুই নাই, এটার পূজা করার কোনো মানেই হয় না। ঠিক না বেটি? সালমান ফারসি ডাক দিয়া কয়, টুকরো টুকরো যদি করে ফেলাও, ইসলাম ধর্ম ছাড়বো না। ঠিক না বে ঠিক? তার বাবা ছিল বাদশাহ, কোন কিতাবে কয় উজির ছিল। ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তারে জেলখানার ভিতরে বন্দি কর। কোথায় বন্দি কর? জেলখানার ভিতরে বন্দি করে দাও। বন্দি করলেই তো হক কথা বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? না না না, কয়জনকে বন্দি করবা? বাংলার জমিন কেন, গোটা পৃথিবীতে হক কিয়ামতের আগেও বন্ধ হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার,
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জেলখানার ভিতরে আমারে বন্দী করে রাখলো 3 দিন। কয় দিন? খানা নাই, দানা নাই, আমার কোনো খবর নেই না। কত খাদেম খুদ্দামার অভাব ছিল, কেউ আমার খেদমত করে না। চোখের পানি ফালায় কান্দে সালমান, ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার হাবিবের ধর্ম আমি গ্রহণ করলাম, আমাকে 3 দিন যাবত বন্দী করা হয়েছে, আমার কোনো কষ্ট নাই, আমার মনের ভিতরে কোনো আফসোস নাই। আফসোস একটা কারণে, যেই লোকদের কারণে আমি দিন পাইলাম, আমার বাবা তাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহ তুমি যদি পারো গো, আল্লাহ তুমি দয়াবান, সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ আমার হাতের শিকলটা যদি কইলা দাও, আমি ওই লোকগুলোকে তাড়াতাড়ি এখান থেকে সরাই দিতাম। যেই লোকদের সঙ্গে চইলা আমি নবীওয়ালা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের শিকল খুলে দিলেন, দরওয়াজাটা ওপেন করে দিলেন। কে? জোরে কয় না। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? না, আল্লাহ পরিবর্তন হয়। আল্লাহ কি কোনো সাবেক হয়নি? এখন মেম্বার ছিল, আগামীতে মেম্বার থাকবে না, তারা সাবেক মেম্বার হয়। ঠিক না বে ঠিক? আগামীতে চেয়ারম্যান হবে, গত চেয়ারম্যান ছিল এরকম হয়তো থাকবে না, এটা সাবেক হয়। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কি কোনো সাবেক হয়নি? যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবে। যার কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি হলেন কে? জোরে কোন? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মুহাব্বত রাখার দরকার আছে না নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তবলিগের লোকদের সঙ্গে মুহাব্বত রাখলেন, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, অথচ নবী দুনিয়াতে আসার 100 বছর আগে। কয়শো বছর আগে? এই জন্য ভাইয়েরা আমার, আমরাও যদি কালেমারে মুহাব্বত করতে পারি, আমাদেরকেও আল্লাহ জান্নাত দিবেন, কোনো সন্দেহ নাই। এই কালেমা দ্বারা জিন্দা রাখে, এই কালেমা দ্বারা চর্চা করে, এর মধ্যে সবচেয়ে বড় অবদান হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি না থাকে, দাওয়াতে তাবলীগও থাকবে না। ঠিক না ঠিক? এই জন্য সমস্ত কিছুর মূল ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি জিন্দা থাকে, এখান থেকে আলেম হবে, কোরআনে হাফেজ হবে, বক্তা হবে, তাবলীগের দাওয়াত তাবলীগের আমির হবে, পীর সাহেব হবে, শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস হবে। ঠিক না ঠিক? এজন্য আমাদের একনিষ্ঠ দায়িত্বের দরকার যে মাদ্রাসাগুলো যেইভাবে আরো উন্নত করা যায়। ঠিক না ঠিক?